বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যেই রেসিপিটা নিয়ে এসেছি, এই রেসিপিটা যদি গরম ভাতের সঙ্গে 1 চামচ থাকে তাহলেই কিন্তু পুরো ভাতটাই শেষ হয়ে যাবে। এটা খেতে এতটাই সুন্দর হয়। আপনারা যতক্ষণ না এটা বানিয়ে খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা ভালো হয়। আর গরম ভাতের সঙ্গে কিন্তু কোনো কিচ্ছুরই প্রয়োজন হয় না। এই রেসিপিটা বানানোর জন্য আমার একটা পেঁয়াজের দরকার। আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে ঠিক এইভাবে কুচি করে কেটে নিতে হবে। সরু সরু করে লম্বা করে এই পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এখানে দেখুন, সমস্ত পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। কেটে আমি এখানে রেখেছি। এখন অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা 1 চামচের মতো দিয়েছি। আর দিলাম কয়েক কোয়া রসুন। এখানে দেখুন আমি নিয়েছি লাউ পাতা। একদম কচি দেখে লাউ পাতা নেওয়ার চেষ্টা করবেন। লাউ পাতাগুলোকে কাটতে হবে না, ঠিক এই রকম গোটা অবস্থাতেই দিয়ে নিতে হবে। দেখুন, সমস্ত লাউ পাতাগুলোকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে উল্টে পাল্টে রসুনগুলো আর লাউ পাতাটাকে কিছুক্ষণ আমি হতে দেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে করবেন না, তাহলে কি হবে, সমস্ত কিছুই পুড়ে যাবে। তখন কিন্তু রান্নার স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা যতটা সম্ভব লো টু মিডিয়ামে রেখে এটাকে তৈরি করার চেষ্টা করবেন। তবে এই পাতাগুলো আর রসুনটা খুব বেশি লাল কিংবা কড়া করে ভাজার প্রয়োজন নেই। 5 থেকে 10 মিনিটের মতো এটাকে হতে দিলেই হবে। দেখুন, উল্টে পাল্টে আমি এগুলোকে তৈরি করে নিয়েছি। এখন এগুলো আমি তুলে নেব। সমস্ত রসুন পাতা আর কালো জিরেটাকে তুলে সাইডে রেখে ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি আর কিছুটা সর্ষের তেল। তেলটাকে দিয়ে তেলটা যখন গরম হবে তখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। সমস্ত পেঁয়াজটাকে দিয়ে একবার ভালো করে দেখুন তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লোতে করে দিয়ে এই পেঁয়াজটাকে হতে দেব। যতক্ষণ এই পেঁয়াজটা হচ্ছে ততক্ষণ অন্যদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এতে দিয়ে দিলাম সমস্ত রসুন, লাউ পাতা আর কালো জিরেটা। এর সঙ্গে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। দিয়ে এর আমি একটা পেস্ট করে নেব। এদিকে দেখুন পেঁয়াজটাও কিন্তু হালকা লাল হয়ে ভাজা হয়ে এসছে। আর অল্প কিছুক্ষণ পেঁয়াজটাকে আমি ভেজে নেব। যতক্ষণ না এটা আর কিছুটা লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তবে পেঁয়াজটা ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজবো। দেখুন, উল্টে পাল্টে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। ঠিক এই রকম হতে হবে। এখন দিয়ে দিচ্ছি সমস্ত বেটে রাখা লাউ পাতা, রসুন আর কালো জিরেটা। মিক্সির বাটিটা ধুয়ে একদম অল্প জল দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ হতে দিতে হবে। এটা খেতে এতটা সুন্দর হয়, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যে এটা হলে আর কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন, এটাকে কিন্তু একটু শুকনো শুকনো করে নিতে হবে। যতক্ষণ না এর থেকে তেলটা আলাদা হয়ে চলে আসছে ততক্ষণ এটাকে ঠিক এইভাবে তৈরি করতে হবে। তবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তৈরি করবেন। এর স্বাদ কিন্তু হয় ভীষণ সুন্দর। দেখুন, এটা আমার তৈরি হয়ে গেছে, তেলটাও আলাদা হয়ে চলে এসছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।